ফার্স্টে আমরা মঙ্গিনিসে চলে এসেছি। মঙ্গিনিসের এখানে আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে, এখান থেকে হচ্ছে মিয়ামোর, সরি বলছি এসছি মিয়ামোর, বলছি মঙ্গিনিস। এই যে মিয়ামোর থেকে আমরা করে নিচ্ছি ব্রেকফাস্ট। দেখি কি কি নিয়েছো, কি কি আছে। ওকে, ব্ল্যাক ফরেস্ট, পাফ, ব্ল্যাক ফরেস্ট তো এইগুলো ব্ল্যাক ফরেস্ট তো হ্যাঁ। আমি স্পুন নে, স্পুন দেখি, 4 স্পুন চা, এই যে স্পুন হ্যাঁ নো মামা আতে দেবে, হ্যাঁ দেবো। তো এটা দিয়ে আজকে হবে ব্রেকফাস্ট। মায়েরটা আলাদা দিয়ে দিতে না। দেখি টিটলি, দেখি একটু সোজা দাঁড়া, দাঁড়া দেখি, ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে। আজ হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরামবাগ, ওর আর একটা পিসির বাড়ি। এবং অন দ্য ওয়েতে এত খিদে পেয়েছিল, আমরা এখানে গাড়ি দাঁড় করিয়ে মিয়ামোর থেকে, আমার পেছনে আছে মিয়ামোর থেকে আমরা খেয়ে নিচ্ছি চিকেন। এটা ব্যাপক খেতে হয় আর ভীষণ ফেভারিট। whenever I come here definitely taste it. ভীষণ খিদে পেয়ে গেছিলো, অনেকটা রাস্তা, 2 ঘন্টা কত মিনিটের রাস্তা জার্নি। আর না খেলে ডক্টরের পিসি ভালো রান্না করে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। আর বাচ্চাগুলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাবা খাচ্ছে না। এই যে আরামবাগ ক্রস, মানে এবার আমরা যাচ্ছি। আর 40 minutes way to Arambag. সুন্দর, রিকি সুপার এক্সাইটেড বিকজ এরকম ওপেন চারিদিকে শুধু ফার্ম, এরকম ধান ক্ষেত, ব্যানানা ট্রি ভর্তি, কত যে কলা গাছ, কৃষ্ণচূড়া গাছ চারিদিকে, মানে এত সুন্দর গ্রিনারি। মনে হচ্ছে যেন শহর থেকে কোথায় সুন্দর একটা জায়গা চলে এলাম। আর আরামবাগে এর আগেও আমি এসেছি পিসির বাড়িতে, আমার খুব ভালো লাগে এই টাইপের, মানে কিন্তু ভেতরটা এরকম অন দ্য ওয়েতে এরকম সবুজের ঘেরা কিন্তু যখন আপনারা ভেতরের দিকে আবার কিন্তু অনেক শহরের মতো, মানে ওখানে সমস্ত কিছুই আছে মতো। বাঁশ গাছ, গাছে পালায় ভর্তি একদম আরামবাগে, তো বড় সমস্ত কিছু আছে আরামবাগে, মানে সবই সব ডেভেলপ। যারা আপনারা আরামবাগে থাকেন তারা জানবেন। তো ওর এক পিসি, মানে এই আরামবাগের পিসিটা কোন সেজ বড় কিছু, এটা কি বড় পিসির পরেরটা, আগেরটা না? এই যে কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়াটা মানে এখন সব জায়গায় একটা সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। একটা হলুদ টাইপের ফুল হয় যেটা ঝুলে থাকে। দেখি ও হাই এভরিবডি, ডু ইউ সি মাই ফটো? মামা এটা দেখাও, মেঘটা একবার দেখিয়ে দিই। আবার আখ গাছ হয়েছে চারিদিকে, 2 পাশে এরকম ভাবে ধান জমি, আর এরকম ভাবে মাঝখান দিয়ে রাস্তা চলে আছে। যারা লং ড্রাইভ ভালোবাসেন এবং এখানে কাছাকাছি থাকেন তারা লং ড্রাইভেও চলে আসতে পারেন। এরকম লং ড্রাইভে সত্যি কথা বলতে কি এরকম সুন্দর রাস্তা আর 2 পাশে এরকম ধান জমি। হ্যাঁ, মিষ্টির দোকান আপাতত এখন এখানে নেই, তবে আরামবাগের মধ্যে অনেক মিষ্টির দোকান আছে। লোকনাথ স্টেশন, লোকনাথ
লোকনাথ স্টেশন আসে তার আগে চলেন। লোকনাথের আগে স্টেশনটাই তো লোকনাথ। সেটা মনে নেই। না না মা তার আগে স্টেশন লাইনে পড়ে। ওরে কি হচ্ছে রে? নোব এখন এখান থেকে নিয়ে নিচ্ছে মিষ্টি, আর আমার কাছে চলে এসছে এটা দানাদার। এইটা আপনারা চেনেন কি জানি না, কিন্তু আমাদের ছোটোবেলায় মানে আমার ছোটোবেলায় এইটা মা বাড়িতে আমি খেতাম। এই জিনিসটা অনেক দিন পর দেখতে পেলাম। এটা বাইরেটা একটু হার্ড হয় আর ভেতরটা হয় রসালো, খুব টেস্টি এটা হয়। অন্য সরে আসো, অন্য সিঙ্গারা খেতে চাইছে, এই কেক খেলো মিয়ামোর থেকে। আর এই এখন বেজে গেছে 12টা বেজে গেছে, তার মধ্যে এখন যদি কে সমোসা খায় তো প্রচণ্ড আবার অসুবিধা হচ্ছে, লাঞ্চ খেতে পারবে না। তো এখন এখানে মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে ওদের বাড়ির জন্য, আমরা খাবো এখানে এই। অনেক বছর পর খেলাম, অনেক বছর পর। ছোটবেলায় দিদাই মিষ্টিটা খুব ভালোবাসতো, দিদুর জন্য নিয়ে যাওয়া হতো দানাদার মিষ্টিটা। আর আজকে এখানে আরামবাগ এখান থেকে খেয়ে নেওয়া হলো। কত বড় ফ্যাক্টরি, কেকের ফ্যাক্টরি। এইটাও কেকের ফ্যাক্টরি? এই না, এগুলো সিমেন্ট। সিমেন্ট। এখানে বেশি কেক তৈরি হয়? না না, আরামবাগটা তো অ্যাকচুয়ালি ওদের জায়গা আছে। এটা অ্যাকচুয়ালি নাম ছিল হাসনাবাদ আগে, তারপরে এটা আরামবাগ। তো মুসলমানরা তো কেক তৈরি করে। বাফেলো ব্ল্যাক হবে। কত ফ্যাক্টরি এখানে। জয়রামপুর এই জায়গাটাতে অনেক কিছু করতে পারে, কিন্তু তো এখানে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তুমি টিউশন করতে যাও না নিজেই পড়ো? ও পোস্ত খেতে খুব ভালোবাসে। না 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 না, হ্যাঁ আলু ফ্রাই খাও খাও। ওই ঘরে একে দেবো, বৌদিকে দিয়ে দেবো। হ্যালো নিজে খাই খাবি তুমি একটু সরে আসো, এখানে সরে বিকি সরে, এই চেয়ারটাতেই হয়ে যাবে, এই চেয়ারটাতেই হয়ে যাবে। চলে চিকেন আছে। স্কুল কি এখন ছুটি? তো কবে খুলবে? এখানে বসেছে রূপ, এটা হচ্ছে দাদার ছেলে, আর এটা হচ্ছে রিকি খেতে বসেছে, এটা চিতি। তো এখন বাচ্চা পাটি সব খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। বাবুয়া দাদার এটা হচ্ছে তোমার মেয়ে, বড় মেয়ে, ও হচ্ছে ক্লাস 12-এ উঠলো এখন, এই বছর 12-এ কমার্স নিয়ে পড়ছে। খুব মিষ্টি মেয়ে। তোমার নামটা বলো? অঙ্কিতা ভান্ডারী। আচ্ছা অঙ্কিতা, এখন আমরা সব, আমি অঙ্কিতা বৌদি সব লাঞ্চ করব। দারুণ দারুণ বৌদি রান্না করেছে, আর আমরা এখন এনজয় করব। তো এটা হয়ে গেছে এখন লাঞ্চের থালি। এইখানে আছে এটা হচ্ছে সজনে পাতা ভাজা, যেটা আমি ফার্স্ট টাইম খাবো। শাক খুব ভক্ত, বাট এই শাকটা আমি কখনো খাইনি। এটা হচ্ছে আলু পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, ডাল আমি খুব একটা পছন্দ করি না, মানে ডাল নিইনি, বাট ডাল ছিল। মানে এত সব কিছু কখন খাবো। এইটা হচ্ছে চিকেনের কষা চিকেন, কালারটা দেখেই মানে এত সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে দই, এটা হচ্ছে চাটনি।
আমের চাটনি, এটা একদম হাতে তৈরি করা গুড় দিয়ে। তো এটা হয়ে গেছে আমার লাঞ্চ। তো এখন লাঞ্চটা এনজয় করব। আর বৌদি আমরা সব বসে পড়েছি খেতে। আমি ফার্স্ট টাইম খাবো জানো এই যে সজনে পাতা। এটা যে খায় আমি জানতাম না। এর ফুল আমার প্রচুর ভালো লাগে, মানে সজনে ফুল। তো এটার মধ্যে আমরা সর্ষে বাটা দেওয়া যায় না? আচ্ছা, তোমরা এটা মানে প্লেন রসুন দিয়েছো কি? রসুন ফোড়ন দিয়ে। জিরে আর রসুন ফোড়ন। আচ্ছা, পেঁয়াজ দিয়েও ভাজতে পারো। হ্যাঁ আমার ভাই একটু শাকে পেঁয়াজ, আমি লাল শাক করি, আর কলমি শাক করি পেঁয়াজ, কিন্তু আমার শাশুড়িকে দেখি উনি পেঁয়াজ দেন না। ইনফ্যাক্ট মিষ্টিও দেন না। মিষ্টিটা দেয় না কারণ আমার শ্বশুরমশাই মিষ্টি খেতেন না বলে ওনার মিষ্টি দেওয়াটা মানে অভ্যাসটা চলে গেছে। না, আমরা আমাদের মায়েদের দেখেছি শাকে একটু চিনি দেয়, এই কষ ভাবটা যাওয়ার জন্য, মানে অল্প একটু চিনি। আর তুমি গাছের না কিনে আনো? তুমি কি টায়ার্ড হয়ে গেছো, হাঁপিয়ে গেছো? সিঁড়ি ওঠা নামা করতেই হাঁপিয়ে গেছো? আচ্ছা, ওকে রোজ এক্সারসাইজ করানোর জন্য এটাই ভালো। সিঁড়িতে উঠবি আর নাম, খেয়ে যাও খেয়ে যাও। গ্লাসে সিঁড়িতে উঠতে উঠতে পড়ে যাবে। শ্বশুর বাড়িতে এরকম আরাম করে জমিয়ে চাটনি খাওয়ার আরামই আলাদা। এই যে কেউ একটা বেড়ে ভাত দিল সাজিয়ে, তার উপরে এরকম চাটনি, কোনো তাড়াহুড়ো নেই, বাড়িতে বসে আরামে খাওয়া দাওয়ার কোনো সিন থাকে না। এখানে বসে এই যে ঘরের তৈরি আমের আচার, জাস্ট লাভ ইট। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর বৌদি মেয়ে খাচ্ছিলাম। আরাম করে বসে আমি বৌদিকে বললাম, তুমি উঠো, আমার সাথে বসে থাকলে বসেই থাকবে। আচার খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ও বানিয়েছে চাটনি, বাট খেতে হয়েছে আচারের মতো। আমি আরাম করে বসে বসে খাচ্ছি। একটু বেশি খেয়ে নিয়েছি আর হাঁপিয়ে গেছি। এখানটা এখন বসে আছি আর রিকি, ধ্রুব এরা সব খেলাধুলা করছে। এই দোতলা একতলা শুধু ওরা ছোঁয়াছুঁই খেলছে। ও ভালো একটা সাথী পেয়ে গেছে। এর আগেও যখন এরা ছোট্টবেলায় এসেছিলো, অনেক ছোটোবেলায়, অনেক বছর আগে এসেছিলো, তখনও এরা খুব খেলতো। একটুখানি রিকির একটু টাইম লাগে অ্যাডজাস্ট হতে, আফটার দ্যাট ও হয়ে যায়। তো ওরকম খেলছে আর আমি এখানে অন্য শুয়ে পড়েছে। অন্য খালি গায়ে আমি দেখাতে পারছি না, ওর এত গরম লাগছে। ফ্যানটা অ্যাকচুয়ালি এই দিকটা আছে, ওই জন্য ও ঘুমাচ্ছে মানে একটু রেস্ট নিচ্ছে, কারণ ওকে গাড়ি চালাতে হবে। আর কি যে দাদা রূপ দাদা, ওর নাম রূপ। আমরা কিছুক্ষণ পর মানে মোটামুটি 1 ঘন্টা পর আবার বেরিয়ে যাব, কারণ কাল কি ইলেকশনের কি ব্যাপার আছে, তো রাস্তাঘাটে আবার জ্যাম হবে, কি হবে। ও গড, এই যে সব খেলছে। তুই ওকে ধর দেখি, তুই ধর ওকে ধর, ক্যাচ হিম। তো এখান থেকে কামারপুকুর হচ্ছে 15 মিনিট। জয়রামবাটি, কামারপুকুর এগুলো হচ্ছে 15 মিনিটস 20 মিনিটসের রাস্তা। কিন্তু আজকে আর যাবো না, কারণ বিকজ অফ ইলেকশন আছে। রাস্তাঘাটে এরকম আমরা আসার সময় অনেক জায়গা ধরেছে, তো শুধু প্রবলেম বাড়িয়ে লাভ নেই, বাচ্চারাও আছে সাথে, তো অন্য রিস্ক নিতে চাইছে না। ওই জন্য নাহলে কামারপুকুরটা ঘুরে আসার আমার খুব ইচ্ছা ছিল, আপনাদের সাথেও শেয়ার করতাম। কিন্তু যাই হোক, ইলেকশনের জন্য আর তাড়াতাড়ি ভালোভাবে বাড়ি পৌঁছে গেলেই ভালো। তো এই পিসিরা এখন খাওয়া দাওয়া, এরকম আর্লি লাঞ্চ করে না, ওর খাওয়া হয়ে গেছে। এখন পিসি নিচে রেস্ট নিচ্ছে, আর বৌদিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বৌদিও আসবে একটু পরে, একটু গল্প করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ও আবার আসবে, হাত দেয় না। আবার ও আসবে বলছে।
কি সুন্দর টগর। রিকি রিক রিক চলে আয়। দেখো হ্যাঁ কই নিয়েছিস? এই যে দেখো কি সুন্দর পেয়ারা গাছ, পেঁপে গাছ, এটা গোলাপ। গোলাপ থাকবে না, টগর নিয়েছিস? আবার আসবো বলো, আবার আসবো বলো। ব্যাস আর না তিতলি, রাতের কত ঠাকুরকে ফুল দিবি? এই যে এখন ফুল পাড়ছে, ও ঘরে গোপালকে দেবে বলে। নে রাখ রাখ। এইটাতে আগে গরু থাকতো না? আমার ছেলেকে সারা রাস্তা বলতে বলতে এসেছি গরু আছে গরু আছে। হ্যাঁ বালতিটা সত্যি কি সুন্দর। তখন গরুটাকে কিরকম তোমাদের মায়া, তখন ইয়ে হতো না, মন খারাপ হতো না? এই যে আমার মা, চলো তুমি রেডি? তো এখন আমরা শাশুড়িকে রেখে দিয়ে এখানে যাচ্ছি। মা এখানে থাকবে কিছুদিন, তারপরে মা আবার আমাদের বাড়িতে যাবে। এদের চারপাশে কি সুন্দর গাছপালা। আরে কোথায় গেল তো বাবা? কোথায় গেল? ওইদিকে গাড়ি রেখেছে। ও তো এখন আমরা আরামবাগ থেকে চলে যাচ্ছি। আর সবাইকে জামা কাপড় যা দেওয়ার আমি দেওয়া হয়ে গেছে। আর শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি হচ্ছে পেঁপে, গাছের পেঁপে একদম নিয়ে নিয়েছি। এই যে পেঁপে, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি। এখানে সব পিসিরা দাঁড়িয়ে আছে, পিসুমশাই দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা। তো দিদি অলরেডি গাড়িতে উঠে গেছে। আর আরামবাগে কি বলবো, আমার তো আস্তে আস্তে এই যখন আসছিলামই এত ভাল লাগে, জায়গাটাই এত সুন্দর। আর এমনি পিসির বাড়িটা মানে এত বিউটিফুল করে, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত সব সাজানো, খুব ভালো কাটলো। ঠিক আছে, যাচ্ছে এটা কালী মন্দিরে। আর কালী মন্দিরের এখন খুলবে মন্দির। ও আচ্ছা, এখানে খোলাই থাকে। আচ্ছা, তার ভালো। একটা মন্দির হচ্ছে আবার সেই বিকালবেলা খোলে 4:30 5টার সময়। তো আমরা এখন মন্দিরটা দর্শন করে, ওখান থেকে দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে, আর ওখান থেকে আমরা দর্শন করে নেবো। নিয়ে এমনিতে সচরাচর আমাদের মন্দির যাওয়া হয় না ওইদিকে কোথাও, তো এই সুযোগে একটু মন্দির দর্শন হয়ে যাবে। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। আমরা যে মন্দিরটাতে যাচ্ছি সেটা এই ভেতরের দিকেই রাস্তা। দেখুন এই যে বাড়ির এর মধ্যে দিয়ে তো গাছপালা। এইটা হচ্ছে মন্দির। হ্যাঁ না, এটা না লালটা, এটা বিশালাক্ষী। আচ্ছা, এটা বিশালাক্ষী মন্দির বলে, শ্রী শ্রী বিশালাক্ষী মাতা মন্দির। মানে উনি কি মা? বিক্রমপুর কালীতলা এই জায়গাটার নাম, এই মন্দিরটা। ও আমার খেয়াল নেই। এটা দেখুন মা কালীর মন্দির। হ্যাঁ, এই যে মা কালীর মন্দিরটা দেখুন, এটা খুব জাগ্রত, খুব নামকরা মন্দির। আমরা আরামবাগের এখন মা কালীর মন্দিরের সামনে আছি। আচ্ছা, এটা নন্দী ভিঙ্গি। এই দেখো নন্দী ভিঙ্গি। রিকি লুক, নন্দী ষাঁড়টাকে দেখ, দেখো এটা শিব ঠাকুর। ওম নমঃ শিবায়। দেখো দেখো রিকি, কাম দেখো, ওম নমঃ শিবায়। হ্যাঁ দেখো, ওম নমঃ শিবায় বলো। রিকিকে ভালো স্কুলে ভালো পড়াশোনা করতে পারে। আসো ওম নমঃ শিবায় করি আমরা। ওম নমঃ শিবায়। আসো না, শিব ঠাকুরের মন্দিরটা দেখো। এটা ঠাকুর, এই দেখুন, এটা শিবের মন্দির, জাগ্রত খুব। কার্তিকেয়, শ্রী শ্রী কার্তিকেয় ঠাকুর। তুমি দেখো শিবের
ওই মুন্ডেশ্বরী নদী। এটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এটা হচ্ছে আরামবাগে আমার যে মেইন শ্বশুর বাড়ি, সেখানে এই নদীটা আছে আর কি। আগে বাবারা চান করতে আসতো, আমিও চান করেছি। চান করেছে, অন্নপ চান করেছে। এই গ্রামটা, এটা হচ্ছে গ্রাম, এটা আমার আদি শ্বশুর বাড়ি, মানে মেন। হ্যাঁ কি হরিণতলা, এটা হচ্ছে আমার মেন শ্বশুর বাড়ি, মানে অন্নবের যে দেশের বাড়ি হচ্ছে এখানেই। আর ওর পিসিরা থাকে, 2 পিসি থাকে, বড় পিসি থাকে দুয়াদণ্ডতে, আর সেজ পিসি থাকে, সেজো না এটা সেজ পিসি থাকে এই যে যার বাড়িতে গেছিলাম আর কি। ওই বাস স্ট্যান্ডটা লেখা আছে, দেখ বাস স্ট্যান্ডের উপর দেখা। এই যে হরিখোলা। আমরা এখন ফিরছি, এখন অন দ্য ওয়েতে আছি, 1 ঘন্টা 12 মিনিট আরো লাগবে। তো এই সময়টা যেতে যেতে আমি দেখলাম যে গরম গরম চপ ভাসছে একদম। আর আমার চপের প্রতি ভীষণ উইকনেস, বিশেষ করে যদি সেটা আলুর চপ হয়। তো এই যে দেখুন এত বড় বড় সাইজের আলুর চপ রাস্তায় যেতে যেতে দেখছি একদম ভেজে ভেজে তুলছে। আর মা বাড়িতে এরকমই টাইপের, মা বাড়িতে গেলেও সন্ধ্যাবেলায় চারিদিক থেকে চপের গন্ধ আসে। তো চপ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো চাটা আমার খাওয়া হয়নি, অর্ণব খেলো, কারণ ও গাড়িতেই ছিল। আমি চাটাকে নিয়ে এলাম। 2 কাপ সাথে নিয়ে আসা মুশকিল। তিতলি সোনা দেখুন ঘুমিয়ে পড়েছো, এত লং জার্নি হ্যাবিচুয়েট নেই। অনেক বছর পর এই ফার্স্ট টাইম তিতলি, মানে অনেক বছর পর এরকম লং ড্রাইভে এলো না, তো একদম টায়ার্ড হয়ে ও শুয়ে পড়েছে। আর রিকি হট করে যে কোনো জায়গায় শুতে পারে না, রিকি বসেই আছে, বাট হি অলসো টায়ার্ড। তো আমি এখন চপটা এনজয় করব। তার উপরে একটা সুন্দর বিট নুনও দিয়ে দিয়েছে। খুব ভালো চপটা ভেজেছে এরা। এখানে হচ্ছে এই সমস্ত যে স্টাফিংটা করে, পুরটা করে খুবই ভালো করে, ওই জন্যই নেয়া। তো আমি চপ খেতে খেতে এখন আরামবাগ ছেড়ে দিয়েছি, ওইটা হচ্ছে অন্য জায়গা। হ্যাঁ, ডাংকুনির কাছাকাছি যাচ্ছি। আসার সময় মা ছিল, ও মা এই রাস্তাগুলো সব চেনে, তো মা বলতে যাচ্ছিল। আর এখানে আলু দেখে আমি চারিদিকে শুধু আলু দেখছি, বস্তা বস্তা আলু। যেহেতু এখানে আলু খুব ফেমাস, আলু চাষ হয়, ধান চাষ হয়, এবং আলু সাপ্লাই হয় সমস্ত জায়গায়। তো মনে হচ্ছে আমি অন্যকে মজা করে বলছিলাম এখান থেকে 4-5 কিলো আলু নিয়ে যাওয়া উচিত। আমাদের ওখানে আলুর দাম এত বেশি, হয়তো আমি জানি না এখানে আলুর দাম কিরকম, যেহেতু এসছি আমরা এত দেরিতে। তো এখন এই রাস্তা যেতে যেতে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। খুব ভালো লাগলো পিসিদের বাড়িতে। পিসিরও একটা, যেটা ভালো লাগলো আমার, একটা এদের প্রত্যেকে, মানে আমার শাশুড়ি মা যেরকম একটা নিয়মানুবর্তিতার মধ্যে একটা টাইম টেবিল মেনটেন করে, ওনাকে আমি যেরকমই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে দেখেছি, পুজো করতে দেখেছি, ওটা আমি ফলো করে এত বছরেও তাই করে। হাঁটতে যাওয়া সমস্ত কিছু একটা টাইমের মধ্যে, নিয়মের মধ্যে। তো এই পিসির ক্ষেত্রেও দেখলাম 12:30টার মধ্যে লাঞ্চ কমপ্লিট, উনি শুয়ে পড়েন। তো এই যে নিজেকে ফিট রাখা, নিজেকে অ্যাক্টিভ রাখা, নিজেকে একটা টাইমের মেনটেন করা, এটা ভীষণই দরকার, তাহলেই আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি। তো সেটা আর কি এদের থেকে দেখে শিখতে হয়। আমি বিশেষ করে আমি কোনো রুলস মানি না, বিকজ যদি রুলস সেটাকে ফলো না করতে পারি, কিছুদিন করবো কিছুদিন করবো না। আর আমার ছোট বাচ্চা, সুতরাং রুলস বদলাতে থাকে। তো যাই হোক, খুব ভালো কাটলো আরামবাগের এই ঘোরাটা। সামটাইম ব্রেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কিডসের জন্য, আমাদের জন্য। তো একটু লং ড্রাইভও হলো, আর নিজেদের লোকেদের সাথে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হলো, গল্প হলো। আর বৌদি ভীষণ ভালো, বৌদিকে তো আমার খুব ভালো লেগেছে। কি আমার ভালো লাগে, ভীষণ শান্ত। আর বৌদির ছেলে মেয়েগুলো, বাবু দাদার ছেলে মেয়েগুলো ভীষণ বড় হয়ে গেছে। আর ওদের সাথে তিতলি রিকি খুব জেল করছিল, ওরা খুব খেলছিল।
আমার খুব দেখে ভালো লাগছিল, বিকজ রিকি সহজে সবার সাথে খুব একটা জেল করে না, কিন্তু ও ছেলের সাথে খেলছিল, তো মানে বাচ্চারাও খুব এনজয় করেছে। আর তো আবার পিসির বাড়িতে আসতে হবে, পিসিকেও আসতে বলেছি। তো মোটামুটি আজকের দিনটা খুবই ভালো কাটলো, আর দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি।